আরশোলার উৎপাতে অতিষ্ঠ কোনোভাবেই আরশোলাকে বাড়ি থেকে দূর করতে পারছেন না, তাহলে ভিডিওটা আপনাদের জন্য। আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন রাতের বেলা আমরা যখন লাইট অফ করে ঘুমাতে যাই, এই আরশোলা কিন্তু বেরিয়ে আসে। বেরিয়ে এসে আমাদের রান্নাঘরে থাকা খাবার দাবার কিন্তু নষ্ট করে। এছাড়া আমাদের থালা বাসনে মুখ দেয় বা খাবারে মুখ দেয়। সেই খাবার হয়তো আমরা অজান্তেই খাই। খেলে দেখবেন আমাদের নানা রকম ফুড পয়জন বা নানা রকম স্বাস্থ্যের ক্ষতি হয়। তা আরশোলা মারার জন্য আমরা হয়তো বাজারজাত অনেক রকম কেমিক্যাল বা স্প্রে হয়তো নিয়ে আসি। এতে আরশোলা মরে গেলেও কিছুদিন পরে এদের ডিম ফুটে আবার নতুন আরশোলা কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে ভরে যায়। তো এভাবে আমাদের অনেকটা টাকাও কিন্তু চলে যায়। তা আমরা যদি ঘরোয়া পদ্ধতিতে এই আরশোলা দূর করতে পারি তাহলে কেমন হয়? এতে কিন্তু আমাদের কোনো রকম টাকা পয়সাও খরচ হবে না, আর এতে কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে কোনো রকম ক্ষতিও না। তা সেরকম একটা টিপস শেয়ার করব, আশা করছি টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে। এটা আমি বাড়িতে নিজে ট্রাই করেছি, অনেকটা ভালো রেজাল্ট পেয়েছি, তারপরে কিন্তু আমি আপনাদের কাছে শেয়ার করছি। তা চলুন দেখে নেওয়া যাক এটা আপনারা কীভাবে বানাবেন। তো প্রথমে যেটা লাগবে সেটা হলো চিনি। চিনি কিন্তু আরশোলা খেতে খুবই পছন্দ করে। তা আরশোলার পছন্দ মতো কিছু জিনিস কিন্তু এতে অ্যাড করতে হবে। এটা যার জন্য আরশোলা যেন এর টানে অবশ্যই এটা খায়। তা আপনারা কি করবেন, ১ থেকে ২ চামচের মতো চিনি কিন্তু দিয়ে দেবেন। দেওয়ার পর তারপর আপনারা যেটা দেবেন সেটা হলো আটা। এখানে কিন্তু আমি গমের আটা নিয়েছি, তা আপনারা অবশ্যই গমের আটা নেবেন। গমের আটা বলুন বা গমের আটার তৈরি যেকোনো জিনিস কিন্তু এখানে আপনারা দিতে পারেন। যেমন বিস্কিটও আপনারা কিন্তু এখানে গুঁড়ো করে দিতে পারেন। এখানে যেহেতু আমি গমের আটা নিয়েছি, নেওয়ার পর আপনারা কি করবেন, নিয়ে নেবেন গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো আপনারা আস্ত যে মরিচটা হয় সেটাও কিন্তু ভালোভাবে গুঁড়ো করে এতে দিতে পারেন, বা এইভাবে আপনারা যদি চান প্যাকেট মরিচের গুঁড়ো থেকে আপনারা নেবেন, তাহলে কিন্তু ১ চামচের মতো গোলমরিচের গুঁড়ো কিন্তু দিয়ে দেবেন। এখানে কিন্তু আমি গোলমরিচের প্যাকেট থেকে কিন্তু দিয়ে দিয়েছি। দেওয়ার পর তারপর আপনারা যেটা দেবেন সেটা হলো বরিক অ্যাসিড। বরিক অ্যাসিড আমাদের অনেকের বাড়িতে থাকে, অনেকের বাড়িতে কিন্তু থাকে না। তা যাদের বাড়িতে নেই এটা আপনারা যেকোনো মুদির দোকান থেকে নিয়ে আসবেন, নিয়ে এলে কিন্তু পেয়ে যাবেন। এই বরিক অ্যাসিড আরশোলা দূর করার ক্ষেত্রে যে কতটা কার্যকরী আপনারা হয়তো অনেকে জানেন না। শুধু আরশোলা নয়, এই বরিক অ্যাসিড দিয়ে আপনাদের বাড়িতে থাকা টিকটিকে বলুন বা পিঁপড়ে, এগুলোও কিন্তু খুব সুন্দরভাবে আপনারা দূর করতে পারবেন। তারপর আপনারা নিয়ে নেবেন আরেকটা জিনিস, সেটা হলো পাউডার। যেকোনো পাউডার আপনারা কিন্তু এখানে দিয়ে দিতে পারেন। তো এখানে আমি হোয়াইট টোন পাউডার দিয়ে দিচ্ছি। এক্সপায়ার হয়ে গেছে সেরকম পাউডারও আপনারা কিন্তু দিয়ে দিতে পারেন। তো এখানে অল্প কিছু হোয়াইট টোন পাউডার কিন্তু আমি দিয়ে সবকটা জিনিস ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। দেখুন এভাবে অবশ্যই শুকনো অবস্থায় ভালোভাবে মিশিয়ে নেবেন। মেশানোর পর এতে আপনারা দিয়ে দেবেন আরেকটা জিনিস, সেটা হলো হোয়াইট ভিনিগার। এখানে কিন্তু আপনারা জল অ্যাড করবেন না। জল অ্যাড করলে এর যা গুণাবলী সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তা আপনারা জল অ্যাড না করে এখানে কিন্তু হোয়াইট ভিনিগার দেবেন। হোয়াইট ভিনিগার এখানে কিন্তু ১ থেকে ২ চামচ আপনারা দিয়ে দেবেন। দিয়ে এটা কিন্তু ভালোভাবে মিশিয়ে নেবেন। একদম খুব পাতলা না, খুব ঘন না, সেই হিসেবে কিন্তু আপনারা মিশিয়ে নেবেন। তা আমি এটা আপনাদের সামনেই করছি, দেখুন কিভাবে করছি। এভাবে আপনারা একটু পাতলা করে মিডিয়াম করে আপনারা কিন্তু মিশিয়ে নেবেন। এভাবে মেশানোর পর এটা যদি আপনারা আপনাদের ঘরে রান্নাঘরে রাখেন, ১ রাতের মধ্যে দেখবেন আপনাদের ঘরে রান্নাঘরে থাকা সমস্ত আরশোলা কিন্তু এটার জন্য কিন্তু একদম মারা যাবে। আর অনেক আরশোলা কিন্তু এটা খেয়ে একদম মাতালের মতো ঘুরতে ঘুরতে কিন্তু ঘরের মধ্যে থেকে বাইরে বেরিয়ে যাবে। এরপর আপনারা ভালোভাবে এটা মিশিয়ে নেওয়ার পর তারপর আপনারা নেবেন একটা কার্ডবোর্ড। এরকম কার্ডবোর্ড আপনাদের বাড়িতে যদি না থাকে তা আপনারা কী করবেন, বাচ্চাদের যে খাতার পেজ মানে প্রথম যে মোটা মতো যে পেজটা থাকে সেটা কিন্তু নিয়ে নেবেন। নিয়ে এভাবে কিন্তু ভালোভাবে কিন্তু একটু টুকরো টুকরো করে নেবেন এভাবে। আর আপনারা যদি খাতার পেজ দেন তাহলে কিন্তু এটা একদম নরম হয়ে সেখানে কিন্তু মানে মেঝের ওপরে কিন্তু লেগে যেতে পারে। সেজন্য অবশ্যই একটু মোটা দেখে এরকম কার্ডবোর্ড আপনারা অবশ্যই নিয়ে নেবেন। নেওয়ার পর প্রত্যেকটির উপরে এভাবে ১ চামচের মতো কিন্তু এভাবে কিন্তু উপকরণটা দিয়ে দেবেন। এভাবে দিলে এটা আপনাদের আঁকতে কিন্তু সুবিধা হবে। আর এর উপরে দিলে সে আপনাদের মানে আপনারা যেখানেই রাখুন না কেন মেঝের উপর কিন্তু লাগবে না, আর আপনাদের খাটনিও কিন্তু হবে না। এটা যখন দেখবেন আরশোলাগুলো বেরিয়ে গেছে বা মারা গেছে, তারপর আপনারা এই কার্ডবোর্ডটা ধরে তুলে ফেলে দিলে কিন্তু হয়ে যাবে। তা দেখুন এখানে কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো এভাবে রেডি করার পর এটা আপনারা কখন কোথায় কীভাবে রাখবেন, তো চলুন দেখে নেওয়া যাক। দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু রাতের বেলা আমরা যখন ঘুমাতে যাই তারপরে কিন্তু আরশোলা বেরিয়ে আসে। তা আপনারা কী করবেন, এরকম গ্যাসের চুলার তলায় বলুন বা গ্যাসের চুলার উপরে এভাবে একটা রেখে দেবেন। আর যেখানে আমাদের কৌটো টৌটোগুলো থাকে এখানেও দেখবেন আরশোলা ঘোরাঘুরি করে, এখানেও একটা রাখতে পারেন। বা গ্যাস সিলিন্ডার যেখানে থাকে এর পিছনেও কিন্তু অনেক আরশোলা থাকে বা এর পাইপের মুখেও থাকে, তো এখানেও আপনারা একটা রাখবেন। বা যেখানে আমাদের আটার বলুন বা চালের বালতি থাকে সেসব
জায়গায় আশেপাশে রাখবেন। মেন গেটেও আপনারা রাখতে পারেন, কেননা মেন গেট দিয়ে রাতের বেলা অনেক আরশোলাও কিন্তু বাইরে থেকেও আসে। সেই জন্য এইসব জায়গায় আপনারা অবশ্যই রাখবেন। রাখলে দেখবেন এটা যদি আরশোলা খায়, খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তাদের শরীরে একটা রিয়াকশান শুরু হবে, তারা কিন্তু ছটফট করতে করতে মারা যাবে। তো এভাবে আপনারা কিন্তু অবশ্যই রাতের বেলা রাখবেন, কেননা রাতের বেলায় কিন্তু আরশোলা বেশি দেখা যায়। তো এই টিপসটা আপনারা অবশ্যই একবার অন্তত করুন, তাহলে বুঝতে পারবেন এটা কতটা কাজের। তো ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বাই।